আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। অন্য কোনো কারণে আল্লাহ মানব জাতি প্রেরণ করেননি। দুনিয়ার নেক আর বদ আমলের উপর নির্ভর করে আল্লাহ আখিরাতে মানুষকে জান্নাত এবং জাহান্নাম দান করবেন। যারা নেক আমল করবে তারা পুরস্কার হিসাবে পাবে জান্নাত, আর যারা বদ আমল করবে তারা শাস্তি হিসেবে পাবে জাহান্নাম। আল্লাহ পাক নারীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন দুনিয়াতে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত নসিব করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ করে খোদা যাকে প্রেরণ করেছেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন আল্লাহ পাকের পরম বন্ধু। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের সর্দানির সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক হযরত ফাতেমাকে জান্নাতের সর্দার রানী বানিয়েছেন, কিন্তু সর্বপ্রথম যে নারী জান্নাতে যাবে তার নাম হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা। কি গুণে গুণান্বিত হবার কারণে আল্লাহ তাকে আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কারটি সকল নারীকুলের আগে দিবেন তার একটা আলামত শুনুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন জামিলা রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে গেলেন জামিলা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার বাড়ি থেকে জামিলা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। তিনি বারের সময় জামিলা রাদিয়াল্লাহু তাআলার সাড়া দিলেন। তিনি ভিতর থেকে জবাব দিলেন, আপনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জামিলা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা করতে চাইলেন। জামিলা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি বললেন, আমার স্বামী এখন বাড়িতে নাই, বনে কাঠ কাটতে গেছে, আপনি আজকে চলে যান, আপনি আগামীকাল আবার আসবেন। আমি আমার স্বামী বাড়িতে আসলে তার কাছে আপনার কথা বলবো। তিনি যদি আমাকে আপনার সাথে দেখা করার অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে দেখা করব, নয়তো করব না। তিনি নারী হয়ে একজন নারীর সাথে দেখা করার জন্য তার স্বামীর অনুমতির জন্য অপেক্ষা করেছেন। স্বামীর প্রতি তার কত শ্রদ্ধা, ভালোবাসা আর বিশ্বাস ছিল। আল্লাহ পাক নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। আমাদের আশেপাশের তথা সমগ্র বিশ্বের সকল মুসলিম নারীকে হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে আদর্শ নিয়ে জীবন গড়ার তৌফিক আল্লাহ দান করুন।